দেশের বাইরে যদি কেউ চলে যায় মামলা করলে তাদেরকে ফিরে আনা যায়। আর আমি বেশিরভাগ খবর নিয়েছি সে দেশেই আছে, দেশের বাইরে এখনও যায়নি। আমাদের অনেক এমপি মন্ত্রী অনেকে বলতেছে তারা দেশের বাইরে চলে গেছে, কিন্তু এখনও কেউ দেশ ছেড়ে যেতে পারেনি। সবাই দেশের মধ্যে আছে, গা ঢাকা দিয়ে আছে, এবং তাদের অবশ্যই ব্যবস্থা নিতে হবে এবং তারা যে অন্যায় করেছে সে অন্যায় শাস্তি অবশ্যই দিতে হবে। আমি আলাদাভাবে মামলা করব। সে আমাকে হত্যা করার চেষ্টা করেছে, সে আমার যেটা আসন কেড়ে নিয়েছে, তাকে তো আমি অবশ্যই আলাদাভাবে মামলা করবো। এটা আমার ব্যক্তিগত হিসেবে তাকে মামলা করব। সে আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, এই জন্যই তার উপর আমি মামলা করব। আমরা একটা বিষয় যাই যে কিছুদিন আগে বা গত বছরে এটা যেটা ওই যে বিএনপির রুহুল কবির রিজভীর বিরুদ্ধে আপনি একটা মামলা করেছিলেন, কেন করেছিলেন বা কি কারণে করেছিলেন একটু বলবেন কি? আসলে রুহুল কবির রিজভী স্যারের বিরুদ্ধে যে আমি মামলাটা করেছিলাম, আপনারা সবাই জানেন আমি অল টাইম সত্যের উপরে থাকার চেষ্টা করি, অন্যের প্রতিবাদ করার চেষ্টা করি। আমরা রুহুল কবির রিজভীকে মামলাটা আমাদের জোর করে করানো হয়েছিল। আমাকে আর শাওন আশরাফ ভাইকে দুইজনকে আমাদের ইনকাউন্টার দিয়ে মেরে ফেলে দেওয়ার কথা বলেছিল এবং আমাদেরকে বিভিন্ন মামলার হুমকি দিয়ে আমাকে ডিবি হারুন আমাকে সেই মামলাটা করতে বাধ্য করে। রুহুল কবির রিজভী এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে অনেক কিছু বলতে আমাকে বাধ্য করে। কারণ বিএনপির সাথে আমার কোনো শত্রু না, কোনো দলের সাথে শত্রু নাই, কারণ আমি কোনো দল করি না। অনেকে মানে বলেছিল হিরো আলম আওয়ামী লীগে যোগ দিয়েছে, জাতীয় পার্টি যোগ দিয়েছে। আমি আওয়ামী লীগে যোগ দেওয়ানি আগেও বলেছি, এখনও বলছি। আমি আওয়ামী লীগের সাথে তা বঙ্গবন্ধু মাজারে আমি একটা সংগঠনের সাথে গিয়েছিলাম এবং পাশাপাশি এবং মনে করেন সেইটা নিয়ে অনেকে অনেক রকম কথা বলেছে। এবং আমি যে গত কিছুদিন আগে যে নির্বাচন করলাম মনে করি কংগ্রেস থেকে, সে কংগ্রেসের কোনো আমি দলের কোনো সদস্য নাই, শুধু আমার প্রতিবার ভোটের প্রার্থীটা বাতিল করে দেখে আমি কিন্তু কংগ্রেস থেকে নির্বাচনটা করেছিলাম। এই কারণে আর বর্তমানে আমি আগে থেকে কোনো দলে ছিলাম না, এখনও কোনো দলে নেই। এবং আমি যে রিজভী স্যারগুলো যে কথাবার্তা বলেছিলাম সম্পূর্ণ আমাদেরকে চাপের মুখে আমাদের বিভিন্ন মামলার হুমকিতে আমাকে মামলাটা করানো হয়েছিল। হয়তো আপনি বলবেন এতদিন এই কথা বললেন না কেন? এতদিন আমরা কথাটা বলিনি এই কারণে দেশের পরিস্থিতি দেখে আমাদের অনেক টাইমে বাঁচতে হলে আমাদের ফ্যামিলি সব কিছু আমাদের লোকজনের মুখে দিয়ে তাকে কিছু কিছু জিনিস আমাকে মেনে নিতে হয়েছে। কারণ আমি ডিবি হারুন স্যারের ওঠে গেছি, ওখানে যাওয়ার পরে আপনারা দেখেছেন তার সাথে সম্পর্ক আমার ভালো, কারণ আমি কাদের বাইরে অন্য কোনো বিষয়ে তার সাথে কোনো দিন যাইনি। আমি যে কোনো দরকারে গিয়েছি এবং দরকারে যাওয়ার পরে কিন্তু আমি অন্য কারো ব্যক্তিগত আক্রোশে কারো বিরুদ্ধে কোনো মামলা করিনি, কারো বিরুদ্ধে কোনো কথাও বলিনি। আমি কিন্তু অল টাইম আমার যে কোনো ব্যক্তিগত কাজে গেছে। আর রুহুল কবির রিজভী স্যার এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আমাকে তাদের কথা বলানো হয়েছিল, কারণ সেই টাইমে আমরা কথা না বলি যে আমাকে বিভিন্ন রকমভাবে তারা টর্চারিংয়ের শিকার হতে হয়েছে এবং সব কিছু মিলেই আমি মামলাটা সেই টাইমে করছিলাম। কিন্তু আমার নিজের ব্যক্তিগত কি কোনো শত্রুতা এই নিয়ে আমি মামলা করিনি, মামলাটা আমাকে করানো হয়েছিল।